হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। হঠাৎ করে আজকে তাল গাছটায় কিছুটা বেশি সময় তোমাদের দেখালাম, তার কারণ কি জানো? এই গাছটা আমাদের কতগুলো কত ফল দিত, আর যার সাহায্যে তালের সিজনটাতে অন্তত মনে হতো না যে পাচ্ছি না, বা এখান সেখান থেকে আনতে হতো, কিনতে হতো, এরকম একটা হতো। তো দুঃখের বিষয়, এই গাছটা এবার কাটতে হবে। আর হয়তো কয়েক মাস তারপরে এই গাছটা আর আমাদের বাড়ির সামনে থাকবে না। তো মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। আর কেন কাটতে হবে এই সংক্রান্ত কথা তোমাদেরকে আরও কিছুদিন পরে আমি ভিডিওতে বলবো, ঠিক আছে? এখন শুধু এটাই বললাম কারণ সত্যি না, মনটা খারাপ লাগছে। কি বলবো, তোমরাও ভাবো এই ধরনের একটা গাছ, যে গাছটা প্রায় সবার বাড়িতে নেই, কিছু কিছু জনের বাড়িতে থাকে, সেইটা কেটে দিতে হবে। কারণ আমার অনেকটাই খারাপ লাগছে। রোজ যেটাকে সকালে ঘুম থেকে উঠে সামনে দেখতাম, সেটাই আর থাকবে না, সেই ব্যাপার। তো তোমরাই বলো যে এটা তো খারাপ লাগবেই, তাই না? তো দেখো, তারপর ওপরে গেলাম, দেখতেই পেলে যে নারকেল যেগুলো ছিল তেল করার জন্য, ওগুলো হচ্ছে রোদে দিতে গেলাম। এবার তো কন্টিনিউ রোজ রোজ রোদে দিতে হবে, যতদিন না ভালো করে তেল রেডি, তেল করার জন্য যতদিন না রেডি হয়। তো সেই কারণেই রোদে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, বাবা না কাটা মাছ নিয়ে এসছে, একটা যুদ্ধ আমাকে জয় করতে হবে। আমি ভাবছি, আমি যখন মাছটাকে ধুয়েছিলাম তখনও ভাবছি, আর নুন হলুদ মাখানোর সময়ও ভাবছি যে আজকে আমি কি করে এই মাছটাকে ভাজবো। কারণ তোমরা সবাই জানো এই মাছটা আমরা কাটা মাছ বলি, আর এটাকে অনেকে রিটা মাছও বলে। তো তোমরা কে কী নামে চেনো কিন্তু কমেন্ট করে জানিও। এটা এত পরিমাণ ফাটে তেলের মধ্যে দিলে, ফটফট করে, আর তেলটা এত পরিমাণ ঠিকরোয় চারিদিকে, ওটাতেই আমার ভীষণ ভয় করে। তো আমি ভাবছিলাম যে আমি মাছটাকে ভাজবো কিভাবে। তো তারপরে না অনেক কিছু ভাবতে ভাবতে না একটা অদ্ভুত সাজে আমি সেজেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও। সারপ্রাইজ! আসলে বিশ্বাস করো, আমি না এরকমভাবে সেজে আমার এত হাসি পাচ্ছিল। আমার বোনও দেখে আমাকে হাসছে, বলছে তোকে না সবাই দেখে দেখবি কি বলবে। আমি বলি কিছু করার নেই, আমার তো ভীষণ ভয় করে। আর তোমরা বিশ্বাস করো, আমি এরকমভাবে সেজেছিলাম বলে এত জোরে জোরে এটা ফাটছিল। আমি বাবাকে বলছিলাম যে তুমি এই মাছটা কোন দোকান থেকে নিয়ে এসছো, এটা তো আমার অবস্থা পুরো খারাপ করে দেবে। তোমরা দেখো, আমি থালাটা নিয়ে না এরকমভাবে ঘেরছিলাম। তো বন্ধুরা দেখো, আমি 4টে মাছ দিয়ে এসেছি, আর ভীষণ জোরে যেন ফটফট করে ফাটছে আর কি। আমি আর ওখানে নেই, আপাতত ওই পাশটা ভাজা হোক, তারপরে আবার যাব। আর যা ব্যবস্থা করেছি, আশা করি তেল আমার গায়ে এলো কোনো আমার কি। তো এই মাছ ভাজার লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? Oh my god. মাছটা ভাজা হলে শান্তি বাবা। দেখো, আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়েছে। তো ভয় করছিল, কি বলবো, আর অনেকটাই না তেল বেরিয়েছে। এটাকে কাঁটা মাছ বলি আমরা, অনেকে রিটা মাছও বলে। তো অনেকটাই তেল বেরিয়েছে মাছ থেকে, সেই কারণে এই যে কড়াইয়ের মধ্যে দেখেছো কতটা তেল। আমি কিন্তু এর তেলটার থেকে অনেক কম তেল দিয়েছিলাম, আরও কম দেওয়া উচিত ছিল মনে হচ্ছে। যাই হোক, চারিদিকের অবস্থা দেখো, পুরো তেল ঠিকরে কি হয়েছে, দেয়ালে টেয়ালেও, এমনকি দেখো নিচেও পড়েছে, দেখো নিচেও পড়েছে, পুরো অবস্থা খারাপ। আমার মনে হয় চাপা দিয়ে দিলে ভালো হতো। এবার এগুলো যদি না পরিষ্কার করি তাহলে এক্ষুনি না পিঁপড়ে আসবে। তো আগে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার রান্না করতে হবে। আগে যুদ্ধটা আমি জয় করলাম। তারপরে দেখো, মাছ ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার না কিছু খাওয়া হয়নি সকাল থেকে। এই যে এদিকে আর পুজো টুজো তো হয়ে গেছে, তারপরে এই যে এদিকে একটা কেক কিনেছিলাম, তো ওটাই খাচ্ছি। একটা নয়, দুটো কিনেছিলাম, বাবার জন্য একটা, আমার জন্য একটা। তো বাবাকে দিয়ে দিয়েছি, বাবা খেয়ে নিয়েছে। বাবা আসলে মুড়ি খেয়েছিল, কিন্তু আমি কিনছিলাম বলে আমি তাও বাবার জন্যও কিনেছিলাম, আর আমি আমারটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে, মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর হচ্ছে দেখো, মাছটা ঝোলটা ফুটে গেছে। আর কি কি রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই। মাছের ঝোল হয়েছে, আর হয়েছে লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্টটাতে কিন্তু ওই কাঁটা মাছের যে মাথাটা ছিল,
ওই মাথাটাকে আমি একটুখানি ভাঙা ভাঙা করে দিয়ে দিয়েছিলাম, খেতে আরও টেস্টি লাগবে বলে। তারপরে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, এটা না আমাদের গাছে হয়েছে এই কাঁদিটা। আর আমাদের তো অনেক কলা গাছ আছে, তোমরা জানো কলা কাঁদিও হয়। তো এই কাঁদিটা হচ্ছে গাছটা না পড়ে গেছিলো, তো এই কাঁদিটা সেই জন্য একটু ভালো পুষ্টি হয়নি। ছোট যখন ছিল তখনই পড়ে গেছিলো, ওই তাও গাছের মধ্যে ছিল, তোলা হয়নি। তো সেটা এতদিনে এরকমই হয়েছে, আর গাছেই কিন্তু পেকেছে কাঁদিটা। তো এবার কেটে নিয়ে চলে এসছে, আর ঘরের মধ্যে রাখা হলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে দেখো ছাদে উঠেছিলাম, নারকেলগুলো অনেকটাই কিন্তু হয়ে গেছে, আর আমার হাতের মধ্যে না তেলটা চিটচিট করছে। যখন ওগুলো পুরো সেই বাদামি আর মানে লাল মতো ব্রাউন কালার চলে আসবে, তখন ওটাকে তেল কুটোরে নিয়ে যাবে, মানে তেল কোটানোর যে মেশিন ওখানে বাবা নিয়ে যাবে। তখন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্য তেল হবার পর। আগের বারে আমাদের 2.5 কিলো করে 2টো বোতল, মানে 2.5 লিটার করে যে 2টো বোতল হয়, ওই 2টো বোতল আর একটা ছোটো বোতলের মানে কত 5 লিটার আর হাফ এরকম হয়তো তেল এসেছিলো। এবছর অবশ্য কম হবে, অনেকটা কমই নারকেল আছে। তো এই যে দেখো তুলসী পাতার যেগুলো ছিল ওগুলোকে বলেছিলাম না আমি গুঁড়ো করে চায়ের সঙ্গে বানাবো, মানে চা যখনই বানাবো ওগুলো দেবো। তো এই যে ভালো করে দেখো হাত দিয়ে ঘষে ঘষে দেখো পুরোটাই গুঁড়ো করে নিলাম সুন্দর করে। এই যে, আর এটা না আমি যখন গুঁড়োটা করছিলাম একটা না কি সুন্দর স্মেল আসছিল, মানে তুলসী পাতার যে একটা গন্ধ হয়, মানে এত সুন্দর লাগছিল। আমি হাত দিয়ে এটাকে করছিলাম, আর আমার 2টো হাত পুরো সেন্ট হয়ে গেছিলো। ওগুলো নাবিয়ে নিয়ে নিচে এলাম, আর এদিকে আমার মুন্না মুন্নির একটু খেলা শুরু হলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো মুন্নির সাথে আমি এখন খেলছি, মুন্না না খেলছে না, ও ওদিকে গেছে। আর মুন্নিটা আজকে কি হয়েছে কেন, ও ভীষণ খেলা করছে, আমাকে গুঁতোতে আসছে, নিজে থেকেই আসছে, এসে আবার আমার গায়ের উপর শুয়ে পড়ছে। মানে ওর আজকে কী হয়েছে জানি না, আমার জামা টামা কামড়ে কামড়ে খাচ্ছে, হয়তো খেলার একটু মুড হয়েছে, সেই কারণে না আমি ওর সঙ্গে খেলছিলাম। কিন্তু ওদের তো শিংগুলো অনেকটাই করে বেরিয়েছে না, আমার হাতে কি বলতো লেগে যাচ্ছিলো, আমার তো রোগা রোগা হাত, আর ও এত জোরে জোরে গোতা মারছিল। এই দেখো আমার ভীষণ লাগছিল, তবে ও যে খেলছিল ওর সঙ্গে আমি একটু খেলা করছিলাম। আমি যে ক্যামেরাটা ধরে আছি না, ও না বুঝতে পারছি মনে হয়, মাঝে মাঝে আবার ফোনের দিকে তাকিয়ে বেশ এগিয়ে আসছে। এই যে দেখো আমার জামাটাকে কীরমভাবে কামড়ে কামড়ে খাচ্ছে, দেখেছো? তারপর আবার মাঝে মাঝে গুঁতোগুতি খেলছে। আর কিছু সময় আগে না এসে না আমার পাশে শুয়েছিল, তখন আমার হাতে ফোনটা ছিল না, থাকলে তোমাদের অবশ্য দেখাতাম। এই যে দেখো একটু গলা টলা কামড়ে দিচ্ছি, কত আনন্দ। তারপরে আবার গুঁতোগুতি খেলছে, ও একাই খেলছে, সে কোথায় মানে সে ওদিকে ঘাস খাচ্ছে, আর ও হচ্ছে আমার কাছে চলে এসছে। আমি তখন লাল কালারের যে নেল পালিশ করেছিলাম, ওরা হয়তো ভাবছে কিছু একটা খাবার ওগুলো, তাই ওটাকে খাওয়ার জন্য আমার হাতও কামড় মারছিল আর কি। তো যাই হোক, তারপর ওর সঙ্গে খেলাধুলো একটু করে নিলাম। আর সন্ধ্যায় গেছিলাম, আমার কয়েকটা ছবি বার করার ছিল প্রজেক্টের কাজের জন্য, তো বের করতে গেছিলাম। তো আসার সময় ফুচকা নিয়ে আসছিলাম, আমি মা আর বনু 3জন মিলে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানিও। দেখো ফার্স্ট টাইম আমি ঝাল সুজি বানালাম, মানে পারফেক্ট কতটা হয়েছে বুঝতে পারছি না, তবে চেষ্টা করেছি। মানে দেখে তো মনে হচ্ছে হয়েছে, তোমরা বলো দেখে যে হয়েছে কি না। আমি বেশি কিছু দিইনি, আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, বাদাম, এইটুকু দিয়েই করেছি, আর এক পেঁয়াজ কুচি দিয়েছি। ঝাল আবার সুজি, হ্যাঁ একটু মানে আমি কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম করলাম, একটু ভয়ে ছিলাম যদি কেমনটা হয়ে যায়, তো দেখলাম না পেরেছি। এবার দেখো আমি আর বোন হচ্ছে খাবো, সে কারণে বাটিতে করে নিয়ে নিয়েছিলাম, আর বেশ ঝরঝরে কিন্তু হয়েছে, খেতেও না বেশ সুন্দরই লাগছিল, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিলাম। প্রথমবার বাড়িতে বানালাম আর প্রথমবার খেলামও, এর আগে কিন্তু আমি কখনো ঝাল সুজি খাইনি, মানে কখনো খাইনি, এদিকে কেউ বানাইও নি, আমরা কাউকে বানাতে দেখিও নি, তবে আমিও বানাইনি। আর আমি এখন বানালাম, মানে এই প্রথমবার বানালাম বাড়িতে, ভালোই লাগছিল খেতে, খেলাম। আর আমি আর বোন খেলাম, তার কারণ মা এখন খাবে না বলছে, আর বাবা তো এখনও বাড়িই আসেনি, তো সেই জন্য হচ্ছে মা বাবা কেউই এখনও খায়নি, আমি আর বোনও খাচ্ছে, আমাদের একটু খিদে পাচ্ছিল তাই জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।